আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকে দুনিয়াতে চলতে হলে কিভাবে চললে কোনো মতে দুনিয়াতে বসবাস করা যাবে বা কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এই সম্বন্ধে বলতে বলেছিলেন আমার বন্ধুরা। তাই আমি বলছি, যেমন মনে করেন কিতাবে লেখে কবির ভাষায়, घर के फरसन से दिगर कुदम, घर के फरसन से दिगर कुदम, कम खुरादू कम गुप्तानु खुप्तानु হারাম। যদি আল্লাহর আশেক হও, এলমে মারফত অর্জন করো, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে হইলে কম খাইতে হবে, কম ঘুমাইতে হবে, কম কথা বলতে হবে। দুনিয়াতে তাহলে আল্লাহর আমল করলে না, আমল করলে আমলগুলোর ফল পাওয়া যাবে। আর দুনিয়াতে চলতে হলে এখন যে অবস্থা, দুনিয়ার পরিস্থিতি, গুড় সেবন, লব সেবন, চশমে বন, চোখ বন্ধ, দেখিও দেখতেছি না। লব সেবন, জবান বন্ধ থাকবি, কাউকে কিছু বলা যাবে না। গুড় সেবন, লব সেবন, চশমে বন। গুড় সেবন, কান বন্ধ, শুনতেছি না আমি কানে কিছু শোনার, আপনার শুনিও না, শোনার মতো থাকবে। চশমে বন, চোখ বন্ধ, দেখিও দেখতেছি না। লব যেমন, জবান বন্ধ, কিছু বলা যাবে না। তাহলে কোনো মতে বসবাস করা যাবে। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে একা একা তো করা যাবে না। একা প্রতিবাদ করতে গেলে মৃত্যুর ঝুঁকি থাকতে পারে, প্রাণহানির ঝুঁকি থাকতে পারে। তাই লব যেমন মুখ বন্ধ, চশমে বন, চোখ বন্ধ, ঘুষে বন, কান বন্ধ, কিছু দেখতেছি না, কিছু শুনতেছি না, এবং বোবা আমি বোবা, এভাবে চলতে হবে। সংগ্রাম করতে হলে যদি বেশি করে লোক জমা করা যায়, 10 জন, 20 জন, 100 জন, 1000, 10,000, 20,000 নিয়ে একাত্রে যদি নামা যায়, তাহলে প্রতিবাদ করা যায় অন্যায়ের বিরুদ্ধে। আর নাহলে চুপ থাকায় বেশি ভালো, মুশকিল নিজে বাঁচো। এই হইল কথা। আমল জানতে চাইছিলেন যে কোন আমল করলে আমাদের হায়াত বাড়ে। কিতাবে লেখা আছে, মাগরিবের নামাজের পরে যদি আপনারা এই দোয়াটা পড়েন, প্রথম দরুদ শরীফ 11 বার, দরুদ ইব্রাহিম যদি পড়তে পারেন সবচেয়ে বেশি ভালো। আর যদি না পারেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। তারপরে মাগরিবের নামাজের পরে দরুদ 11 বার পড়বেন। পড়ার পরে সুবহানাল্লাহিল মিলাল মিজান ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদওয়া ওয়া জিনাতুল আরশ। সুবহানাল্লাহি মিলাল মিজান ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদওয়া ওয়া জিনাতুল আরশ। এই দোয়াটা 3 বার পড়বেন মাগরিবের নামাজের পরে। পড়ার পরে আবার 11 বার দরুদ শরীফ পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত বাড়িয়ে দিতে পারেন, এবং হায়াত বাড়বার সম্ভাবনা বেশি এই আমলের দ্বারা। কারণ অনেক আমলে হায়াত বাড়ে, বদ আমল করলে, মানুষের অত্যাচার করলে, মানুষের উপরে জুলুম অত্যাচার করলে হায়াত কমে, পাপ করলে হায়াত কমে। যা ছিল বাজেট তার থেকেও আল্লাহ কমায় দিয়ে, যদি বেশি দুনিয়াতে অন্যায় করা যায়, অত্যাচার করা যায় এবং জোর জুলুম করা যায়, তাহলে হায়াত যেটা বাজেট ছিল আপনার, আল্লাহ পাক তারা ওই হায়াত থেকেও কিছু কমাই দিন। আর নেক ইবাদত, নেক আমল করলে হায়াত যেটা বাজেট ছিল সেটা থেকেও আল্লাহ পাক আস্তে আস্তে হায়াত বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। তাই নেক আমল করুন। এই যে আমি বলছি, আমার এটা মানব সেবা অধিদপ্তর। মানব সেবা কি? মানব সেবা মানে মানব জাতির সেবা। মানব জাতি বলতে কি বোঝা যায়? সেখানে হিন্দু, মুসলিম, মগ, তিরবা, চাকমা, ইংরেজ, খ্রিস্টান, বৌদ্ধ, মানে যত লোকে হোক, সে মানুষ হলেই চলবে, মানুষের সেবা করে, যার ধর্মতে পালন করবে, আমার তো সমস্যা নেই। কিন্তু বিপদে আপদে, রোগে শোকে মানুষের সেবা করতে হবে।
এই জন্যই মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে মানব সেবার জন্য। সে যেই জাত হোক যেই হোক, হিংসা করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।